আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম অধ্যায়ের অনুশীলনী 1 এর 4, 5, 6, 7 এই চারটি অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো আমরা এটা করার জন্য এখানে চলে আসলাম। 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখব যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হচ্ছে, আমরা জানি বৃহত্তম সংখ্যা লেখা হয় 9 দিয়ে। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 9টা 9 দিয়েই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 99 কোটি, 99 লক্ষ, 99,999 হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে বানান করে লিখে ফেলি। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, আমরা জানি প্রথমটা হবে 1 আর বাকি 8টা হবে 0। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি আমরা কথায় প্রকাশ করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। এগুলো 9 অঙ্কের বৃহত্তম 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তারপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো 5-এর কতে বলা হয়েছে, এখানে 5-এর কতে যে অঙ্কগুলি দেওয়া হয়েছে 4, 5, 1, 2, 8, 9, 3। 4, 5, 1, 2, 8, 9, 3। তো এদেরকে যদি আমরা বলছে একটি অঙ্ক একবারে বেশি ব্যবহার করা যাবে না, ব্যবহার করে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি অঙ্ক আছে, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। এদের যদি আমরা সাজাই ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় হচ্ছে এখানে 9, 9-এর চেয়ে ছোট হচ্ছে 8, 8-এর চেয়ে ছোট 5, 5-এর চেয়ে ছোট আছে 4, 4-এর চেয়ে ছোট আছে 3, 3-এর চেয়ে ছোট 2 এবং 2-এর চেয়ে ছোট 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7টা অঙ্ককে আমরা বড় থেকে ছোটর দিকে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা এখানে বলতে পারি একই অঙ্ক একবার বেশি দুইবার ব্যবহার করা যাবে না, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। শুধুমাত্র 7 অঙ্ক না, এই অঙ্কগুলি একবার ব্যবহার করে গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9, 8, 5, 4, 3, 2, 1 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 98,54,321 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ছোট থেকে বড়র দিকে লিখব। 1, 2, 3, 4, 5, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12,34,589 হচ্ছে এই প্রত্যেকটা অঙ্ক একবার ব্যবহার করে গঠিত 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5-এর খতে দেওয়া আছে আবার 7টা অঙ্ক, সেগুলো হচ্ছে 4, 0, 5, 3, 9, 8 এবং 7। 4, 0, 5, 3, 9, 8 এবং 7। তো এদেরকে যদি আমরা সাজিয়ে লিখি, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9, তার চেয়ে ছোট হলো 8, এর চেয়ে ছোট 7, 7-এর চেয়ে ছোট হচ্ছে 5, 5-এর চেয়ে ছোট 4, 4-এর চেয়ে ছোট 3, 3-এর চেয়ে ছোট হচ্ছে 0। 1, 2, 3, 4, 5, 6, 7 7টা অঙ্ক হয়ে গেল, আমরা এদেরকে সাজিয়ে লিখলাম। সুতরাং আমরা লিখতে পারি যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে গঠিত, মানে উপরে যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি একটা অঙ্ক মাত্র একবার ব্যবহার করে গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা দাঁড়াচ্ছে 9
8 7 5 4 3 0, অর্থাৎ একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত 58,75,430 গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 3, যেহেতু সবচেয়ে ছোট, তো 3 সামনে দিলে সেটা 6 অঙ্কের হয়ে যাবে, 7 অঙ্কের আর হচ্ছে না। এই জন্য আমরা 3টে সামনে না দিয়ে প্রথমে দিব এর পরেরটা, এর 3-এর চেয়ে 0-এর চেয়ে বড় যে সংখ্যা অঙ্কটা সেটা প্রথমে দিব 3, তারপরে হবে 0, এরপরে ক্রমান্বয়ে বড়গুলো আসবে, এরপরে আসবে 4 5 7 8 9, 1 2 3 4 5 6 7। তাহলে 0 যদি প্রথম দিতাম তাহলে সবচেয়ে ছোট হইতো, কিন্তু তখন আর 7 অঙ্ক থাকে না, 6 অঙ্কের হয়ে যায়। 7 অঙ্ক রাখতে হলে 3-এর চেয়ে বড় ক্ষুদ্রতম সংখ্যাটা দিতে হবে 3, তারপরে হবে 0, তারপরে 4 5, এভাবে দিলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 30,45,789। এটা হচ্ছে একই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক একবার ব্যবহার করে গঠিত 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। 7 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে যার প্রথমে 7 শেষে 6। আবার 7 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে যার প্রথমে 7 এবং শেষে 6। তাহলে আমরা লিখতে পারি 6 নম্বর 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, সমান সমান হলো। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে, প্রথমটা হবে 7 আর শেষটা হবে 6, মাঝখানেগুলি হবে 9, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে আছে 7 এবং শেষে আছে 6। আবার আমরা লিখব 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, সমান সমান হবে প্রথমে 7 শেষে 6, মাঝখানেগুলি হবে 0, 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে আছে 7 এবং শেষে আছে 6। সর্বশেষ প্রশ্ন হলো 7 নম্বর একক দশ শতক হাজার 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাবো, অর্থাৎ 5 আসবে সামনে, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 7, এভাবে সাজালে পরে যে সংখ্যাটি গঠিত হবে তা কথায় প্রকাশ করতে হবে। তাহলে এটা যদি আমরা এখানে লিখতে চাই, এখানে 7 নম্বর প্রশ্ন লিখি। 7 নম্বর হচ্ছে 7 3 4 5 5 অর্থাৎ 73,450 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে গঠিত সংখ্যা সমান সমান প্রথমে আসবে 5, তারপরে আসবে আবার 5, তারপরে আসবে 4, তারপরে 3 এবং সবশেষে আসবে 7। তো এটা হচ্ছে একক দশক শতক হাজার 55,437। তাহলে এটাকে আমরা লিখতে পারি 55,000। সুতরাং গঠিত সংখ্যাটি এত কথায় প্রকাশ, এই সংখ্যাটাকে যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে হচ্ছে 55,477। তাহলে প্রথমে আমরা 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালাম, অর্থাৎ সবচেয়ে ডানেরটা হবে সবচেয়ে বামে, তারপরেরটা হবে এর ডানে, এরপরে হবে 4, এরপরে 3, এরপরে 7। তো এটাকে যদি আমরা কথায় প্রকাশ করি 55,477, 55,437
37, 55,437। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলি বাসায় সবাই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে আশা করি তোমরা আনসার করতে পারবে। সবাইকে ধন্যবাদ।